চলুন আজ একটা দারুণ কাজের ইংরেজি শব্দ শেখা যাক, আর সেটা হলো কোজেন্ট। ব্যাপারটা বুঝতে চলুন একটা গল্প শুনি। ধরুন, এ হলো আনিকা। ও বন্ধুদের কিছু একটা বোঝাতে চাইছে। ও বলছে, প্লিজ চলো একসাথে পরীক্ষার জন্য পড়ি। কিন্তু দেখুন, এটা শুধু একটা আবেগী অনুরোধ। কিন্তু বন্ধুরা কি রাজি হলো? না, তারা পাত্তাই দিল না। তো সমস্যাটা কোথায় হলো? আনিকার যুক্তিতে কিসের অভাব ছিল? কারণ ওর যুক্তিটা কোজেন্ট ছিল না। কোজেন্ট মানে হলো এমন যুক্তি যা খুবই জোরালো আর বিশ্বাসযোগ্য। একটা কোজেন্ট যুক্তির তিনটা মূল জিনিস থাকে। এই তিনটা জিনিসই যুক্তিটাকে শক্তিশালী করে। ১ নম্বর, যুক্তিটা হতে হবে ক্লিয়ার বা পরিষ্কার, মানে সবাই যেন সহজে বুঝতে পারে। ২ নম্বর, এটা লজিক্যাল বা যৌক্তিক হতে হবে, মানে এর পেছনে শক্ত কারণ আর প্রমাণ থাকবে। আর ৩ নম্বর হল কনভিন্সিং বা বিশ্বাসযোগ্য, মানে কথাটা শুনলেই যেন বিশ্বাস করতে ইচ্ছে করে। তো আনিকা এবার আবার চেষ্টা করল, তবে এইবার সে একটা কোজেন্ট যুক্তি নিয়ে প্রস্তুত। এবার পার্থক্যটা দেখুন, শুধু অনুরোধ নয়, ও এখন কারণ আর প্রমাণ দিয়ে কথা বলছে। আর ফল কি হলো? বন্ধুরা সাথে সাথেই রাজি। ওর কোজেন্ট যুক্তিটা দারুণ কাজে দিয়েছে। আচ্ছা, এই কোজেন্ট শব্দটা কিন্তু শুধু গল্পের জন্য না। চলুন বাস্তব জীবনে এর ব্যবহার দেখি। যেমন ধরুন, কোনো কনসালটেন্টের কোজেন্ট বিশ্লেষণ বোর্ডের সবাইকে নতুন স্ট্র্যাটেজি নিতে রাজি করালো। আবার দেখুন, একটা কোজেন্ট প্রেজেন্টেশন শুনে কারো মনে আর কোনো সন্দেহই থাকল না। কোনো পলিসির পিছনে যদি কোজেন্ট ডেটা থাকে, তখন সেটার বিরোধিতা করা প্রায় অসম্ভব হয়ে যায়। তাহলে সংক্ষেপে কোজেন্ট মানে কি? পরিষ্কার, যৌক্তিক এবং বিশ্বাসযোগ্য। এক কথায় খুব জোরালো যুক্তি। এবার ভাবার পালা, আনিকার মতো একটা কোজেন্ট যুক্তি আমাদের কখন সফল হতে সাহায্য করতে পারে।